আপনারা ইউনিয়ন থেকে যারা নেতৃবৃন্দরা এসছেন, আমার আপনাদেরকে বলতে হলো যে আপনাদেরকে বক্তব্য আজকে কম দেবো, কারণ আমি জানি ইউনিয়নে কারা কারা এসছেন আমি দেখতেই পাচ্ছি। আমার ইউনিয়নের থানা হেডকোয়ার্টারে এসে বড় বড় বক্তৃতা দেওয়ার চেয়ে আপনারা স্ব ইউনিয়নে গিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী যদি পালন করেন এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে আপনাদের স্ব ইউনিয়নে আপনারা বক্তৃতা দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন, তাহলে দলের আরো বেশি বেনিফিট আসবে। এখানে বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই, এই বক্তৃতা না দিলেও চলে। বক্তৃতার চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। বক্তৃতা আমরা সকলেই দেই, অনেকেই দেই, কিন্তু কাজের সময় কিন্তু আমরা ঠিক মতো কাজটা করি না। আপনারা যারা সামনে ক্যামেরা নিয়ে আসছেন তা আপনাদের জন্য পিছনে দেখতে পাচ্ছেন না, আপনাদের একটু ব্যবস্থা করতে হবে, দেখতে পারেন। আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমে স্মরণ করি যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, যিনি এই দেশে বহু দল বহু মতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, যিনি এই দেশে সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিলেন, সে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন ক্ষণজন্মা, একজন উজ্জ্বল নক্ষত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি সশস্ত্র চিত্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ ওনার মাগফিরাত ওনার মাগফিরাত আমরা কামনা করছি আজকের এই সভা থেকে। আজকে আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের পরিবারদেরকে স্মরণ করছি। আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 47 বছর পাড়ি দিয়ে বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে এই 2025-এ এসে দাঁড়িয়েছে। আজকের জাতীয়তাবাদী দল অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, শহীদ জিয়া 19 দফা দিয়েছিলেন আর জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা। 1978 সালের 19 দফা থেকে 2025 সালের 31 দফা পর্যন্ত বাংলাদেশে গত 53 বছরে যত বিএনপি জন্মের পরে 78 সালের পরে বিএনপি জন্মের পরে যত উন্নয়ন হয়েছে, যত সংস্কার হয়েছে, যত বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, সেগুলো প্রত্যেকটি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে। শহীদ জিয়া 19 দফার মাধ্যমে কৃষি, খাল খনন, শিল্প, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, আমাদের দেশের ভাইরা যে প্রবাসে গিয়ে কাজ করছে লক্ষ লক্ষ ভাইরা, সেই বীজটা বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের বাংলাদেশে যে হাজার হাজার কোটি ডলারের রেমিটেন্স আসে গার্মেন্টস শিল্পের মধ্য দিয়ে, টেক্সটাইল শিল্পের মধ্য দিয়ে, সেটার বীজ বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে কৃষকরা যে